বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদের অনলাইন পেজে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জাতীয় সংসদ একটি অত্যন্ত পবিত্র এবং জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। পুরো জাতি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই জাতীয় সংসদে তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। তো সেখানে তাদের অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক চাওয়া পাওয়ার কিছু থাকে, যেগুলো বাস্তবায়ন করবেন এবং বাস্তব রূপ দেবেন হলো জাতীয় সংসদের মাননীয় সদস্যগণ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, আজকে জাতীয় সংসদটা পরিণত হয়েছে একটি তামাশার জায়গা, একটি হাস্যরসের জায়গা, যেখানে জাতি অত্যন্ত আশা ভরসা করে বিগত দীর্ঘ সময় ভোটে বঞ্চিত থেকে, ভোট না দেওয়ার দুঃখ থেকে বেরিয়ে এসে একটি মনোরম পরিবেশে এবং সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাদেরকে সংসদে পাঠিয়েছিলেন, তাদের ধারণা ছিল যে তারা যোগ্য লোককে পাঠিয়েছেন এবং তারা তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বাত্মক ব্যবস্থা নেবেন। একজন সাধারণ ব্যক্তি তার প্রতিদিনের বাজার বা চালের জন্য একজন সংসদ সদস্যের কাছে আশা করেন না। তিনি আশা করেন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কী হবে, তার সন্তানের পড়াশোনা নিয়ে কী হবে, সার্বিকভাবে ওই ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারবে কিনা, তথা ওই গ্রাম, ওই এলাকা, ওই সংসদ সদস্যের এলাকার পুরো লোক আর্থিক সমৃদ্ধ আসবে কি না, বা তারা কিভাবে এই বিভিন্ন যে সমস্যার থেকে কিভাবে উত্তরণ ঘটবে, এই আশা নিয়ে একজন সংসদ সদস্যকে স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠিয়ে দেন। কিন্তু জাতি আজ অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছেন যে সেই সংসদে বসে যে কথাবার্তা হয় সেটা হয়তো সাধারণ মানুষের মধ্যেও এই জাতীয় নিম্নমানের কথাবার্তা হয় না। তাহলে কি জাতি নিম্নমানের ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়েছেন? জাতি একটি যারা কমিটমেন্ট রক্ষা করতে পারবে না, জাতির যারা ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না, তাদেরকে এই সংসদে পাঠিয়েছেন? এটা সংসদ সদস্যদের জাতির এই কমিটমেন্টের প্রতি সচেতন হওয়া উচিত। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সারা পৃথিবী আজকে ইরান এবং আমেরিকার যুদ্ধে অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তেলের দাম যেভাবে বেড়েছিল, সেখানে একটি চুক্তি হয়েছে এবং চুক্তির মাধ্যমে একটি শান্তির বাতাস বইছে। আজকে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি, এই দেশ, এই জাতি, এই সংসদ যদি প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করি, তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন করবে কে? ভাগ্যের পরিবর্তন হবে কিভাবে? আমার মনে হয় এখন সময় এসেছে মাননীয় সংসদ সদস্য যারা সাধারণ ভোটে নির্বাচিত হয়েছেন, তাদের একটু দায়িত্বশীল হয়ে এই সংসদকে হাটবাজারের মতো রূপান্তর না করে, এই সংসদকে হাসি তামাশার জায়গায় রূপান্তর না করে এই সাধারণ জনগণের দিকে একটু তাকান, তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করেন, এবং যেন আপনার দায়িত্বশীল ভূমিকায় এই দেশের পরিবর্তন হয়, জাতির পরিবর্তন হয়। আজকে আপনারা খেয়াল করেছেন যে সারা পৃথিবীতে যখন একটি সুবাতাস বইতে শুরু করেছে, আজকের যোগ্য প্রধানমন্ত্রী উনি প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আমরা আশা করব মালয়েশিয়া পৌঁছেই উনি প্রথম যে বাংলাদেশের অবৈধ শ্রমিকরা অত্যন্ত কষ্টের দিন যাপন করছেন, তাদের বৈধতার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তারা বৈধ হয়ে যায়, আজকে যে রেমিটেন্স আসছে তার 3 গুণ বেশি রেমিটেন্স মালয়েশিয়া থেকে আসবে। এবং দ্বিতীয়ত হলো নতুন কর্মসংস্থান যেন উনি ব্যবস্থা করেন, এবং সেই কর্মসংস্থান হবে সাধ্যের মধ্যে। যদি নেপাল থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া যাওয়া যায়, আমাদের দেশে কেন 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হবে? তাই আমি উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মানবিক প্রধানমন্ত্রীর কাছে, যে আমার দেশের সাধারণ জনগণ যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক, তারা যেন 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যেতে পারে, এবং আপনি সেই ব্যবস্থাই করবেন। আর ওখানে পৌঁছে যেন ভালো জব করে, ভালো কাজের মাধ্যমে তারা যেন আরও রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, সেই ব্যবস্থা আপনি করবেন। তারা মালয়েশিয়া যাওয়ার আগে কমপক্ষে 3 মাসের একটা প্রশিক্ষণ এবং ভাষা প্রশিক্ষণ, কর্মের প্রশিক্ষণ এবং ভাষা প্রশিক্ষণ
দুটি আপনি ব্যবস্থা করবেন, যাতে করে কেউ বলতে না পারে আমরা অদক্ষ শ্রমিক নিয়েছি, তার বেতন এই। যেন একজন দক্ষ শ্রমিক হিসাবে উপযুক্ত বেতন নিয়ে, উপযুক্ত চাকরি নিয়ে মালয়েশিয়া কয়েক লক্ষ লোক প্রবেশ করতে পারে, এবং তারা যদি এইখানে ন্যূনতম 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া যেতে পারে, তাহলে সকল স্তরের মানুষ যেতে পারবে এবং এই দেশের ভাগ্যেরও পরিবর্তন হবে। আবারও আমি জাতীয় সংসদের সংসদ সদস্যদের আহ্বান জানাবো যে আপনারা জাতির জন্য কাজ করেন, জাতির মুক্তির জন্য কাজ করেন। হাসি রং তামাশা থাকবে, সেটা যেন জাতিকে হাসতে না হয়। আপনারা হাসেন, আপনার হাসিটা যেন পুরো জাতির মধ্যে হাসির পাত্র হিসেবে ছড়ায় না পড়েন। আপনারা দায়িত্বশীল হন এবং দেশ ও জাতির জন্য কাজ করেন। আগামী দিনে আরও আমরা দায়িত্বশীল সংসদ এবং দেশ উন্নয়নের সংসদ এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন সংসদ হিসাবে আমরা এই সংসদকে দেখতে চাই, এবং আপনারা সেই ভূমিকাই পালন করবেন, এই সংসদকে সেই পর্যায়ে নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। যদি আমাদের এই বক্তব্য ভালো লাগে এবং জাতির জন্য কোনো উপকার আসে, লাইক দিবেন, ফলো দিবেন এবং শেয়ারের মাধ্যমে আরও বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।